তোমার স্বরূপ দেখাও। ওহে বৃন্দাবন বিলাসিনী রাই, বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। বৃন্দাবন বিলাসিনী রাই দেখাও। এই ছাড়ো, এই ছাড়ো, এই কি করছো, এই কি করছো? ছাড়ো 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 ছাড়ো, না না না, আমি রাধা নই, আমি রাধারানী নই, আমার চরণ ছাড়ো, আমার ছাড়ো, আমি রাধারানী নই। রাধারানী বলছে কি বিপদে? এই ললিতা, ওই বাবাজি আমার চরণ ধরেছে, ছাড়তে চাইছে, কি করব? বলছে দেখ ললিতা, রাধে ও সাক্ষাৎ জীব গোস্বামীর শিষ্য, ও সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে এসেছে, ও জানে রাধারানীর চরণতলে কি কি চিহ্ন থাকে। এই জন্য রাধে ও তো স্বরূপই দেখতে চেয়েছে, তুই স্বরূপটা দেখিয়ে দে। যেই বলেছে স্বরূপ দেখিয়ে দে, এবার রাধারানী চিৎকার করে বলছে ললিতা, এতক্ষণ আমি তোকে অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর এবার তুই কিনা সহ্যের বাঁধ ভেঙে গেলি। হ্যাঁ, এতক্ষণ আমি আসতে চাইছিলাম না, তুই কি বললি? নাই চল, গোপবালিকার বেশ ধারণ করে তোর কথা মতো এলাম। আসার পরে বললি, তুই কি বললি? আমি চরণ দেখাবো না, তুই বললি রাই চরণ আগিয়ে দে, তোর কথা মতন চরণ আগিয়ে দিলাম। তারপরে আমি চরণ তল দেখাবো না, তুই বললি দেখিয়ে দে, আমি চরণ তলও দেখিয়ে দিলাম। এখন বাবাজি স্বরূপ দেখতে চাইছি, আর তুই বলছিস দেখিয়ে দে। যে স্বরূপ প্রাণ গোবিন্দ আমার বধূ ছাড়া কেউ দেখতে পায় না, সেই স্বরূপ আমি ওকে দেখিয়ে দেবো? ললিতা রাধারানীর কণ্ঠ ধরে বলে, রাই, ওগো রাই ধ্বনি, আমাকে এমন করে ভৎসনা করে কি হবে রাই? আমি কি কিছুই জানি না, কিছুই বুঝি না রাই? আমাকে মিঠাই মিঠাই তুমি মিছে মিছে ভৎসনা করছো। ওগো রাধে, ওগো বৃন্দাবনেশ্বরী, তুমি বৃন্দাবনে এতদিন রাসলীলা করলে, কই কোনোদিন তো তোমার চরণের নুপুর খোলে নাই, আর আজকে তোমার নুপুর হারালো কেন, নুপুর খুললো কেন? এটা বৃন্দাবনে আর কেউ না জানুক, আমি জানি। এই রাই, এই ললিতা, তুই কি বলতে চাস? কি বলতে চাস বলতো? যে কি আবার বলবো, আমি কি জানি না, আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ, এত 4,500 বছর ধরে রাস করছো, কোনোদিন তোমার নুপুর হারালো না, আর আজকে তোমার নুপুর হারিয়েছে কি এমনি এমনি? আমি কি বুঝি না, আমি কি জানি না? আমি সব জানি। ওই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, হরি বল, করবে বলে, বলি দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, বলি তাই তো তোমার চরণের নুপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তো তোমার চরণের নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, হরি বল, খোলে, দাসকে কৃপা করবে বলে, তো চরণের নুপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ললিতা, ললিতা এমন করে বলিস না সই, তুই তো জানিস না, তুই তো সবই জানিস। ওই কৃষ্ণদাস কত কষ্ট করেছে রে, তুই জানিস না? কৃষ্ণ সেবার জল আনতে আনতে 5 বছর ছোট বয়সে যার মাথাতে ঘা, পুঁজ, রক্ত, পোকা পর্যন্ত যার মাথাতে পড়ে গেছিল, তাকে কি কৃপা না করে থাকা যায়? হ্যাঁ, থাকা যায়? তখন ললিতা সখী বলছে, শোনো কৃষ্ণদাস, তুমি রাধা স্বরূপ দেখবে, কিন্তু এই শরীরতে দেখতে পারবে না, এই চর্মচক্ষুতে দেখতে পারবে না, তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করব, তুমি নয়ন মুদিত করো। এই বলে ললিতা সখী গিয়ে নয়নটাকে যেই এমন ভাবে স্পর্শ করে মুদিত করেছে, সখীর কৃপাতে দিব্য নয়নের উদয় হয়েছে, প্রেম নয়নের। এবার বা হাতটাকে সরিয়ে বলছে, এবার নয়ন মেলো, তাকাও, দেখো সম্মুখে। তাকিয়ে দেখছে, রাই কনক মুকুর কাতি, সে যে শ্যাম জলদের সদয় হৃদয়ে ভাতি, সাধারণ মূর্তি নয়। চিৎকার করে রাধারানীর চরণে আছাড় খেয়ে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতং দেবী, তং নমামি হরি প্রিয়। নুপুরটি রাধারানী নিয়ে নুপুর তিলক, কপালে অঙ্কিত দাগ দিয়ে বলছে, আজ থেকে এই তিলকটা হলো নুপুর তিলক। আর ভক্তি রাজ্যে তুমি শ্যামকে
এবং শ্যামের প্রেয়সী শ্যামা রাধারানীকে প্রসন্ন করেছো, তাই ভজন রাজ্যে ভক্তি রাজ্যে তোমার নাম হলো শ্যামানন্দ। তাই সবাই মিলে বলে প্রভু শ্যামানন্দ ঠাকুর কি, প্রভু শ্যামানন্দ ঠাকুর কি, প্রভু শ্যামানন্দ ঠাকুর কি। এখানে অনেক অনেক পদ পদাবলী রয়েছে। যাই হোক, রাধারানী কৃপা পেলেন। রাধারানী বললেন এবার আমার যাওয়ার সময় হয়েছে, নয়ন নদীতে করো। আবার রাধারানী নয়ন নদীতে করে বলছেন আহা নুপুরটাই তো রায়চরণে পরানো হলো না গো। এবার নুপুরটি বলছে বেশ, রাধারানী বলছে বেশ নুপুর দাও। রাধারানী হাত পেতেছে, কৃষ্ণ শ্যামানন্দ দিতে যাবে আর ললিতা থাকে দাঁড়া। ছি 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 ছি, রাধারানীকে সাক্ষাৎ সামনে পেয়ে কেউ কি রাধারানীর হাতে নুপুর দেয় রে বোকা? হ্যাঁ, রাধারানী হাতে কেন নুপুর দিচ্ছিস ওরে বোকা? যদি পারিস রাধারানীর চরণে নুপুর পরাইয়ে দে। আহা ও মায়েরা, যখনই বলেছে চরণে নুপুর পরিয়ে দে, ওই শ্যামানন্দ প্রভু কেঁদে কেঁদে বলে ওগো ললিতা সখী, আমি জানি আমি জানি, আমি গুরুমুখে শুনেছি রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে নাকি রত্নবেদী রত্ন সিংহাসনের প্রয়োজন হয়। তাই কণ্টকময় বৃন্দাবনে নিধুয়ানে আমি এখন রত্নবেদী কোথায় পাবো যে সেই রত্নবেদীতে চরণ রেখে আমি রাধারানীর চরণে নুপুর পরাবো? তখন বলছে বোকা, সব কথা সবকিছু কি আর গ্রন্থে লেখা থাকে রে? ওরে শোন, রত্নবেদী খুঁজতে এদিক ওদিক যেতে হয় না রে, তোর হৃদয়টাই তো রত্ন সিংহাসন, হৃদয় বেদী। একবার রাই চরণ হৃদয়ে ধরে, তোর ওই রত্ন সিংহাসন এই হৃদয়ে ধরে তুই সেখানে চরণটা রেখে নুপুরটা কেন পরিয়ে দিস না? সেখানে ধরে পরিয়ে দে না। তাই কি করলো জানো মায়েরা? আহা, প্রেমে ছলো ছলো করে রাই চরণ হৃদয়ে ধরিল। উলুধ্বনি হরিব করে রাই চরণ হৃদয়ে ধরিল। আহা, প্রেমে ছলো ছলো হয়ে রাই চরণ হৃদয়ে ধরিল। প্রেমে ছলো ছলো করে রাই চরণ হৃদয়ে ধরিল। আর চরণ হৃদয়ে লইয়া আজ নুপুর পরাইল। চরণ হৃদয়ে প্রেমানন্দে হইলে হরিব নুপুর পরাইল। নুপুর পরাইল। এবার রাধারানী বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে রাধারানীকে দর্শন করতে না পেরে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে গো। আর এমন কেঁদেছে সারাদিন ধরে ওই ব্রজের রজ গায়ে মেখে সন্ধ্যাবেলায় গুরুদেব জীব গোস্বামী পাদের কাছে এসে দাঁড়িয়েছি। গুরুদেব আজকে অলৌকিক ঘটনা। গুরুদেব বললেন শান্ত হও শ্যামানন্দ, আমি ধ্যানে সমস্ত কিছু দেখেছি। আমি দেখলাম তোমাকে যে কৃষ্ণদাসকে নিধুবনের সেবাতে পাঠিয়ে দেখি কেমন সেবা করছে, কৃষ্ণ সেবা এইটা দেখবো বলে ধ্যানে বসলাম। আর সেই ধ্যানের মধ্যে দেখলাম যে রাধারানী নুপুর হারিয়ে ফেলেছে। আর ললিতা সখী রাধারানীকে এনে সেই নুপুর তোমার হৃদয়ে রেখে পড়িয়েছ। তাই তোমার নাম হয়েছে শ্যামানন্দ। তুমি ধন্য, তোমার জনম ধন্য। তাই এসো এসো, তুমি আমার হৃদয়ে এসো। আমাকে কিছু বলতে হবে না, আমার হৃদয়ে এসো। তাই গুরুদেব শিষ্যকে আজকে আলিঙ্গন করে গুরু আর শিষ্যের মিলন হইল। 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 সবাই বদন ভরে বাহু তুলে হরি হরি বল। সবাই বদন ভরে বাহু তুলে হরি হরি বল। ওগো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। ওগো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। তোমরা সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। বলি এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি। এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দের গুণ। রাধে গৌর গোবিন্দ গুণ গৌর গুণ। এই কৃপা করো হে, এই কৃপা করো হে। সবাই দাঁড়িয়ে পড়ো, শ্রবণং কীর্তনং। তাই 2 মিনিট একটু কীর্তন করে এ বৎসরের মতন শুভরাত্রি জানিয়ে হরিবল। আর অনেকক্ষণ 5 ঘন্টা ধরে আমাকে সহ্য করার জন্য
অনেক অনেক ধন্যবাদ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গৌর ভক্তের জয় হোক। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই বাহু তুলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब राधे कृपा दृष्टि पर छाया करो कृपा दृष्टि पर छाया करो। राधे 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 जपा करो। हरि कृष्ण नाम रस पिया करो। সবাই প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল। भोली भाली सीधी साधी ओह सबसे प्यारे प्यारे। ओ भोली भाली सीधी साधु ओ है सबसे न्यारे न्यारे। हो आहा हा हा हो आ ला 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 ला। ओई भोली भाली सीधी साधी सौ है सबसे प्यारे प्यारी। ओ भोली भाली सीधी साधु ओ है सबसे राधे चरणे चरणे शरण पर शीशे जाया करो चरणे शरण पर शीशे जाया करो। राधे राधे जपा करो राधे राधे जपा करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो नाम रस पिया कृष्ण नाम रस पिया करो। राधा रानी की श्याम सुंदर मदन मोहन जीव की गौर निताई की হিরণময়পুর সার্বজনীন হরিসভা কি বাসিরাম বাজার কি সমাগত কমিটির ভক্তবৃন্দ কি উপস্থিত মায়েরা কি উপস্থিত ভক্ত বাবারা কি আজকের আনন্দ কি হরিনাম সংকীর্তন কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি প্রেমানন্দে বাহুতুলে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী, আপনারা